তোমার বাড়ি কোথায় বলো? কান্দি, মুর্শিদাবাদ। তোমার নাম আর বাড়ি কোথায়? স্যার আমার নাম কল্পেশ মুখার্জি, বাড়ি পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁঠালবেড়িয়া। তো তোমার বাড়ি কোথায়? স্যার পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে আসা কতদিন হলো? স্যার আমার 4 মাস হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাদের এখানে কিভাবে এসছো? ইউটিউব দেখে না কারোর মাধ্যম দিয়ে না কিভাবে এসছো? ইউটিউব দেখে। ইউটিউব। আচ্ছা, ইউটিউবে আমাদের যেগুলো বলা হয়েছিল যে এই এই ব্যবস্থা, তো সবগুলো ঠিকঠাক না, তুমি এসে কিছু অন্য কিছু দেখছো? তোমরা সকলে জানো যে আমাদের এখানে একটি পরীক্ষা নেওয়া হয়েছিল, যে ডব্লিউপি মডেল সেট 3 নম্বর সেট 3। তো সেই পরীক্ষার আজকে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের এখানে সর্বোচ্চ নম্বর কত পেয়েছে, এবং সবার রেজাল্ট তো দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে। তো আমরা মোটামুটি প্রথম 10 জন বা 11 জনের রেজাল্ট আমরা দেখাবো, তাদের নম্বর এবং তাদের নাম, তাদের বাড়ি কোথায়, তাদের কাছে দু একটা কথা শুনে নেব। তো আমাদের এখানে ডেকে নেবো আমরা। এখানে আমাদের পরীক্ষাটা ছিল 85 মার্কের ডব্লিউপি মেন মডেল। দেখো, প্রথম হয়েছে আমাদের ফানসার, এসকে ফানসার আলী। কই ফানসার? আসো ফানসার। ফানসারের নাম্বার হচ্ছে 85-র মধ্যে নাম্বার হয়েছে 65.50, 65.50। তোমার বাড়ি কোথায় তাতে বলতে পারবা? তোমার বাড়ি কোথায় বলো? কান্দি, মুর্শিদাবাদ। তোমার এখানে আসা কতদিন হলো? এই 10 মাস 11 মাস হবে। 10 মাস 11 মাস। আচ্ছা, এখানে বসে বসে বলতে হবে, নাহলে হবে না। 11 মাস। আচ্ছা, তোমার এখানে 11 মাসে পড়াশোনা কেমন মনে হয় তাই বলো? সবকিছু ভালো, এখানে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই। তুমি এই যে এখানে নাম্বার পেয়েছো 65.5, তো এই নাম্বার, এই প্রশ্নটা কি খুব সহজ ছিল না মোটামুটি মডারেট? না, মডারেটর ছিল। ঠিক আছে, তাহলে আমাদের একটা ঘড়ি, আমাদের মাস্টারমশাই একটা ঘড়ি দিত, তাকে একটা আমাদের পুরস্কার করা হবে, একটা ঘড়ি। সে এই ঘড়িটা ইয়ে করতে। ঠিক আছে, আসো। ঠিক আছে, এবারে আচ্ছা, এবারে হচ্ছে, আচ্ছা সেকেন্ড পজিশন হচ্ছে এবার হচ্ছে উজদার আলী এসকে। আসো। সে পেয়েছে 64.50। 85-র মধ্যে তার নম্বর হচ্ছে 64.50। বসো এখানে, তার একটা ঘড়ি এ করো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁঠালবেড়িয়া। কাঁঠালবাড়িয়া, এই বেথুয়া কাঁঠালবাড়িয়া। একটা জোরে দিয়ে কথা বলবা। তোমার এখানে আসা কতদিন হলো? এই 1.5 মাস। 1.5 মাস। তোমার এখানে আসার পরে কি কিছু মনে হচ্ছে পড়াশোনার কিছু ভালো কিছু মন্দ বুঝতে পারছো তুমি? পড়াশোনা এখানে আমার জন্য তো খুব ভালোই মনে হচ্ছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না, আমার জন্য ভালোই মনে হচ্ছে এখানে পড়াশোনা এখানে আমার জন্য অনেকটাই ভালো, বেটার মনে হচ্ছে। এখানে থাকার ব্যবস্থা বা খাবার কোনো সমস্যা? না না, এখানে থাকা খাওয়ার সমস্যা আমার তো এখনো হয়নি, আর মনে হয় না আর ভবিষ্যতে হবে। আমার অনেকটাই ভালো, এখানে অনেকটাই ভালো। তোমার এখানে তোমার যে পড়াশোনার যে প্রত্যেকটা সাবজেক্টে স্যার আছে, সেগুলো তুমি কি দেখেছো তো? হ্যাঁ, আমি সব টেস্ট করা হয়ে গেছে, সব স্যারই এখানে ভালো। অনেক এখানে যেরকম মক টেস্টগুলো দেওয়া হয়, প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্টগুলো নেওয়া হয়, এখানে সব স্যারই ভালো, এখানে সবাই ভালো। আচ্ছা, তুমি এর আগের পরীক্ষায় প্রাইজ পেয়েছিলে, আজকে প্রাইজ পেয়ে কেমন লাগছে বলো? প্রাইজ জিনিসটা তো ভালো, কিন্তু ভালোই লাগছে। সবার জন্য প্রাইজ জিনিসটা অনেকটাই ভালো জিনিস। আচ্ছা ঠিক আছে, আজকে ঘড়ি কয়েকটা নোলাম ভাই, তুমি দিলে আসো। আসেন, আপনি না আসেন, একটা ঘড়ি। ঠিক আছে, আসো। আচ্ছা, এবার হচ্ছে থার্ড পজিশন হচ্ছে 3 নম্বর পজিশন কল্পেশ মুখার্জি। কই কল্পেশ মুখার্জি, ওর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। 59.75, তাই তো? কল্পেশ নাম্বার হচ্ছে 59.75। বসো। আচ্ছা, তোমার নাম আর বাড়ি কোথায়? স্যার আমার নাম কল্পেশ মুখার্জি, বাড়ি পশ্চিম মেদিনীপুর। তোমার এখানে আসার পরে কোনো সমস্যা মনে হয়? না, এখনো পর্যন্ত কিছু সমস্যা হয়নি স্যার। আচ্ছা, এখানে অনেকজন আগে প্রশ্ন করে যে এখানে মানে অন্য অনেক দূরের ছেলে থাকে, সেখানে কোনো র্যাগিং করা হয় কিনা, অনেকজন এটা জিজ্ঞেস করে। তোমাদেরকে এরকম কিছু দেখেছো কিছু? না স্যার, এখানে কোনো র্যাগিং হয় না। একদম সব ঠিকঠাক? হ্যাঁ স্যার, একদম ঠিকঠাক। তোমাদের রুমে কজন থাকো তোমরা? এখন স্যার 5 জন আছি এখনো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ও একটা করা হোক, একটা ঘড়ি। যেহেতু আমাদের 10 জনকে দিতে হলে অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে, সঙ্গে সাথে হবে। ঠিক আছে, আসো। তারপরে চলে আসবে সুজন শেখ। সুজন শেখ, সে পেয়েছে 58.25, 58.25। সুজন, চলে আসো সুজন শেখ।
বস পড়ো। সুজন শেখের বাড়ি কোথায়? দেওরটা নদিয়া। তোমার এখানে আসা কতদিন হলো তাই বলো? 1 বছর প্লাস। 1 বছর প্লাস। তো এখানে তোমার 1 বছরের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আছে কি তাই বলো? না স্যার, কোনো সমস্যা নেই, এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ ভালো, কোনো অসুবিধা নেই। কোনো সময় আসতে চাই এখানে আসতে পারে। তোমার কয়েকজন বন্ধু এসেছে না এখানে? এসছে তো, রহিম আছে, রাজাদ আছে, অনেকজন আছে। তোমার এখানে প্রাইস বা কটা হলো এটা দিয়ে? 4-5টা হয়ে গেল স্যার। 4-5টা। ঘড়ি কটা? আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা ঠিক আছে, এবার চাকরি পেতে হবে, শুধু প্রাইজ নিলে তো হবে না। আচ্ছা এবার হচ্ছে লালটু দেওয়ান। লালটু দেওয়ান কো? লালটু দেওয়ান 55.50। ও 55। ঠিক আছে এসো। বস পড়ো এখানে লালটু দেওয়ান। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া জেলা চাপড়া থানার। তুমি এর আগে কতবার মেনে বাদ গেছো তাই বলো? মেনে স্যার অনেক বাদ গেছে স্যার, 2018 সাল থেকে মেনে। আচ্ছা এবার এবার কি তোমার মনে হচ্ছে যে ডব্লিউপি কেপি এবার তুমি একটা সিলেকশন নিতে পারবে? স্যার চেষ্টা করছি, দেখি স্যার কি হয়। পড়াশোনা কেমন হচ্ছে তোমার? খুব ভালো হচ্ছে স্যার, এবার পড়াশোনায় কোনো অসুবিধা হচ্ছে না। মক টেস্ট করা দেওয়া হলো এটা নিয়ে? মক টেস্ট মানে কেপির আগে, মানে কেপি পিলির আগে ওখানে 4-5টা দিয়েছিলাম, আর এখন ডব্লিউর জন্য 3-4টি দেওয়া হয়েছে। মোটামুটি 8-10টা মক টেস্ট দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে নাম্বার পেয়েছে ও 55। ওকে একটা ঘড়ি দেওয়া হবে। নাও তোমার এই ঘড়ি ব্যবহার করো ভালোভাবে। ঠিক আছে আসো। আচ্ছা সৌরভ মন্ডল, সৌরভ মন্ডল কই? সৌরভ মন্ডল এসো। সৌরভ মন্ডলের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মেঘনা। মেঘলা। তোমার আসা কতদিন হলো এখানে? 2 মাস মতো। 2 মাস মতো। আচ্ছা এখানে এসে 2 মাসের মধ্যে তোমার কোনো প্রবলেম মনে হয়? না না, কোনো সমস্যা হয় না। না, এখানে আমাদের অনেক ছেলে দেখা যাচ্ছে, তোমার হয়তো মনে হতে পারে যে এখানে অনেক ছেলে এখানে কোন থাকার সমস্যা বা এখানে রুমের কোনো প্রবলেম না, না, কোনো রকম প্রবলেম নেই, যেটা দেখে শুনে এসেছি এরকম ঠিকঠাক আছে। আচ্ছা তোমার নম্বর কত হচ্ছে? ওর নম্বর সৌরভের নম্বর হচ্ছে আজকে 52.25। ও পরপর 3টে পরীক্ষা দিল। ও প্রথম পরীক্ষা হয়েছিল 51, তারপর 61.75, আজকে 52.25। আচ্ছা তার নাম্বার আরো বাড়াতে হবে, বুঝলে তো? নাম্বার বাড়াতে হবে। একটা ঘড়ি সৌরভ মন্ডল, একটা ঘড়ি তাকে প্রাইজ দেওয়া হচ্ছে। নাও ঠিক আছে, পড়াশোনা বাড়াও, বৃদ্ধি পাও। ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে এসকে আমিনুল। এসকে আমিনুল কই? আমিনুল। আচ্ছা সবুজগুলো সবগুলো ডাক করে না। আচ্ছা ঠিক আছে, দেখতে হবে। তোমার বাড়ি কোথায় সেটাতে বেরোবে? আমার বাড়ি বীরভূম জেলায় বোলপুর থানা অন্তর্গত ঘিদা গ্রামে। তোমার এখানে আসা কতদিন হলো? প্রায় 9 মাস হয়ে গেল, 9-10। প্রায় 9 মাস। তো এখানে তোমার প্রত্যেকটা পরীক্ষায় তোমার নাম্বার মোটামুটি কাছাকাছি আসে, কিন্তু নাম্বার ভালো হয় না। কি পড়াশোনা ভালো করছিল নাকি? হচ্ছে একটু ধারাবাহিকতা কমে যাচ্ছে একটু হালকা করে, আর একটু পড়াশোনার চাপটা আরো বাড়াতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। এখানে পড়াশোনায় কোনো ঘাটতি হয় না তো পড়াশোনার ক্ষেত্রে? না না, এখানে ক্লাস ঠিকঠাকই হয়, দিনে 2টো করে মিনিমাম ক্লাস হয়। স্যাররা খুব ভালো পড়ান, যথেষ্ট ভালো পড়ান, যত সাহায্য করে বাস এইটুকুই। ঠিক আছে। বীরভূম থেকে আমিনুল এসকে, তারও 3টে পরীক্ষার রেজাল্ট এখানে আমি বলতেছি 44, 42.25, আর আজকে হচ্ছে 52। আজ এটা ঘড়ি তুমি পাচ্ছ, নাও। ঠিক আছে আসো। আচ্ছা এবারে হচ্ছে আশবুল। আচ্ছা আশবুল এসকে, আশবুল সবিতা গড়াই কয়? তুমি আসো। সবিতা গড়াই সে আগের পরীক্ষা পেয়েছিল 57। বসো বসো। আগের পরীক্ষায় সবিতা গড়াই পেয়েছিল 57.75, আর আজকে পেয়েছে 52.50। তো তোমার বাড়ি কোথায়? স্যার পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে আসা কতদিন হলো? স্যার আমার 4 মাস হয়ে গেছে। 4 মাস। তুমি তো বারবার মেনে বাদ যাও, কি কারণে বলো? স্যার আমি লাগাতার পড়াশোনা করি না, সেই জন্য। এবার পাস করতে পারবে তো? স্যার অবশ্যই। নাম্বারটা তোমার আগের থেকে অনেক ভালো আছে। ঠিক আছে। আচ্ছা ওকে একটা লেডিস ঘড়ি। আচ্ছা তোমার তো লেডিস ঘড়ি, ঠিক আছে নাও। ঠিক আছে আসো। আচ্ছা এবার হচ্ছে শামিউল। শামিউল আর এটা হচ্ছে কি নাম? রাহিজাত। আচ্ছা শামিউল আমাদের অনেক পুরনো ছাত্র। তো শামিউলের বাড়ি কোথায়? জলঙ্গি। জলঙ্গি মুর্শিদাবাদ। তোমার এখানে আসা কতদিন হলো? 1 বছর প্লাস। 1 বছর প্লাস। এখানে থাকা খাওয়া সবকিছু কোনো সমস্যা মনে হয় না তোমার? না, আমার কোনো সমস্যা মনে হয় না, সবকিছু ভালো। এখানে কতজন ছেলে আমাদের আবাসিক থাকে সবসময়? 180 প্লাস
সবসময় থাকি। 80 প্লাস সবসময়, এখন প্রায় 200 কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, শ্যামলকে একটা ঘড়ি দেওয়া হবে, কই ঘড়ি দাও। না পড়াশোনা ভালো করে করো, চাকরি এবার নিতে হবে, ঠিক আছে? রাইজার হোসেন কে? রাইজার হোসেন, সে নাম্বার কত হয়েছে? 55.52.50। আচ্ছা তোমার বাড়ি কোথায়? তুমি তো নতুন। বাড়ি কুচবিহারে। কুচবিহারে তোমার এখানে আসা কতদিন হলো? মাত্র 4 দিন হলো। মাত্র 4 দিন। 4 দিনে এসে তুমি নাম্বার হয়েছে 52.5, খুব ভালো নাম্বার। আচ্ছা তুমি আমাদের এখানে কিভাবে এসেছো? ইউটিউব দেখে না কারোর মাধ্যম দিয়ে না কিভাবে এসেছো? ইউটিউব দেখে। ইউটিউব। আচ্ছা ইউটিউবে আমাদের যেগুলো বলা হয়েছিল যে এই ব্যবস্থা, তো সবগুলো ঠিকঠাক না তুমি এসে কিছু অন্য কিছু দেখছো বলো? না, সবকিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক সবকিছু। তোমরা কজন এসছো একসঙ্গে? একা না? আমি আর রব্বানির সঙ্গে এসেছিলাম। আচ্ছা তোমাদের কুচবিহার থেকে তাহলে মোট কজন আছে তোমরা? আছি মানে 4 জন না 6 জনের মতো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে নাম্বার বাড়াতে হবে, ঠিক আছে? প্রথম সারিতে আসতে হবে, ঠিক আছে? মায়ের ঘড়ি দেওয়া হলো প্রথমেই, ঠিক আছে? পড়াশোনা ভালো করে করো। আচ্ছা এই তো ব্যাপার। দেখো আমাদের এখানে 85 মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার মধ্যে আমাদের যারা যারা 50 প্লাস নম্বর পেয়েছিল শুধুমাত্র তাদেরকে আমরা পুরস্কার করলাম। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা 49.75 নম্বর পেয়েছে, তাদের কিন্তু আমরা কোনো প্রাইজ দিচ্ছি না, কারণ এখানে আমাদের একটা নির্দিষ্ট নম্বরের গণ্ডি দেওয়া ছিল যে 50 প্লাস যারা পাবে তাদের প্রত্যেকেই একটা করে পুরস্কার দেওয়া হবে। সেই হিসাবে কিন্তু আমাদের 12 জন পুরস্কার তো পেলো আর কি, পুরস্কার দেওয়া হলো 12 জনকে। এবার বাকিগুলো প্রাইজ নাম্বার তো ভালো আছে, হয়তো 49, কারো 49.75, 48, সব রকম নাম্বার আছে। তো যারা এখনো বাড়িতে বসে ভাবছো যে একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানে তুমি যাবে, তারা চলে এসো আমাদের এই নদিয়ার করমপুর দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয়। আমাদের ভর্তি ফি 20,500 টাকা। একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা এবং প্রত্যেকটা সাবজেক্টের নোট, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা শিক্ষক, সমস্ত কিছু একদম ফ্রিতে তোমাকে দেওয়া হবে। চাকরি পেলে তোমার কাছ থেকে আমরা একটা অনুদান নিয়ে থাকি। তাই যারা এখনও মনে ভাবছো যে বাড়িতে বসে প্রিপারেশন নেবে, তো বাড়িতে বসে সেলফ স্টাডি করে কিন্তু আজকালকার যে কাট অফ সেটা কভার করা খুব একটা জটিল বিষয়। তাই বাড়িতে বসে চিন্তাভাবনা না করে তুমি খুব সত্তর যোগাযোগ করো আমার এখানে, অথবা পশ্চিমবাংলার অনেক নামি দামি একাডেমি আছে, যে কোনো একাডেমিতে তুমি যেতে পারো, যেখানে তোমার মনে হবে যে এখানে তোমার জন্য সুবিধা আছে, সেই একাডেমিতে তুমি গিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করো। কারণ সামনে যেহেতু আমাদের অনেক পরীক্ষা সামনে এগিয়ে চলে এসেছে, প্রায় আর হয়তো 4 মাস 3 মাস টাইম আছে। তো আজকে ভিডিওটি আর বেশি করা যাবে না, আমাদের পরবর্তী ভিডিও আমরা দেখতে পাবে তোমরা। যারা যারা আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি এখনও সাপোর্ট করোনি তারা সাপোর্ট করবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।